আসসালামু আলাইকুম। এডুকেশন 360 পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে 12ই মে এসএসসি 2024 সালের রেজাল্ট প্রকাশ হইছে। যাদের রেজাল্ট ভালো হইছে তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা, এবং কি যাদের রেজাল্ট আশানুরূপভাবে হয় নাই এবং কি খারাপ হইছে তাদের ক্ষেত্রে একটাই উপায় আছে, যে ফল পুনর্নিরীক্ষণের সুযোগ। তো আজকের ভিডিওতে মূলত থাকতেছে আপনি কিভাবে নিজে নিজে আপনার যে রেজাল্ট খারাপ হয়েছে, যেই সাবজেক্টের রেজাল্ট খারাপ হয়েছে সেই সাবজেক্টের ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী কিভাবে করতে হয় তা থাকতেছে আজকের ভিডিওতে। যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা চ্যানেলটির সাথে থাকতে পারেন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা যদি কোনো একটা বোর্ডের ওয়েবসাইটে যাই, তাহলে এখানে সুন্দর করে দিয়ে রাখছে 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। যদি আমরা এখানে ক্লিক করি অর্থাৎ ডাউনলোড করি, তাহলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। ফলাফল পুনর্নিরীক্ষণের সময়কাল, অর্থাৎ কবে থেকে আমাদের এই পুনর্নিরীক্ষণের সময়কাল চলতেছে 13/5/2024 থেকে 19/5/2024 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ আজকে 12ই মে এবং কি 13 মে থেকে 19 মে পর্যন্ত এই আবেদন চলবে। এটা শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল থেকেই ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। মোবাইল ফোনের মাধ্যমে এবং কি মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিতে হবে, দিয়ে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখে আবার স্পেস দিবেন, দিয়ে রোল নাম্বার লিখে আবার স্পেস দিয়ে আপনার সাবজেক্ট কোড, অর্থাৎ আপনার যে সাবজেক্ট খারাপ রেজাল্ট আসছে সেই সাবজেক্টের সাবজেক্ট কোড বসাবেন, এবং কি 16222 নাম্বারে SMS করতে হয়। এক্ষেত্রে প্রতি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। এখন আপনি যদি 2টা সাবজেক্টের জন্য করতে যান তাহলে 150 আর 150 যোগ দিয়ে যত টাকা হয় তত টাকা প্রযোজ্য হবে। এবং কি এই টেলিটক প্রিপেড সিমে আপনি ডিরেক্ট রিচার্জ করবেন। তো ফ্রিতে একটা SMS পাবেন। ফ্রিতে SMS-এ একটি পিন নাম্বার প্রদান করা হবে। অতঃপর মেসেজ অপশনে গিয়ে আরেকবার মেসেজ অপশনে যাবেন, যে ফ্রিতে SMS-টা পাবেন, এবং সেই SMS পাওয়ার পর আপনি আপনার ফোন থেকে আবার মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে সেই পিন নাম্বার লিখে স্পেস দিয়ে কানেক্ট মোবাইল নাম্বার, যে কোনো অপারেটর নাম্বার, অর্থাৎ টেলিটক, গ্রামীণ, বাংলালিংক, যে কোনো অপারেটর লিখে 16222 নাম্বারে সেন্ড করতে হবে, অর্থাৎ SMS প্রেরণ করতে হবে। তারপর কি বলছে, যে পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। অর্থাৎ একটা মেসেজের মাধ্যমে একাধিক সাবজেক্টে আপনি একাধিক বিষয়ে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়পত্রের কোড আলাদা করে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের পত্রের জন্য আপনার টেলিটক প্রিপেড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস প্রথম বোর্ডের অক্ষর যেমন দিনাজপুর স্পেস রোল নাম্বার স্পেস আপনার সাবজেক্ট কোড যেমন 101, 102, 107, 108 লিখতে হবে। এক্ষেত্রে প্রতিপত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে, এবং দ্বিতীয় পত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের আবেদন করতে হবে। ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তো এই হচ্ছে বিষয়। আর আমরা একটু যদি নিচে যাই, তাহলে এক্সাম্পল হিসেবে দিয়ে রাখছে প্রথম স্টেপে আমরা যে কাজটা করব, মোবাইলের মেসেজ অপশনে যাব এবং টাইপ করব RSC স্পেস দিন, অর্থাৎ বোর্ডের প্রথম 3 অক্ষর। রাজশাহী বোর্ড হলে RAG, ঢাকা বোর্ড হলে DHA, এবং দিনাজপুর বোর্ড হলে DIN, অর্থাৎ আপনি যে বোর্ডের আন্ডারে। তারপর স্পেস দেব, তারপরে আপনার রোল নাম্বার দেব, তারপর আবার স্পেস দেব, এবং কি সাবজেক্ট কোড দেব, এবং কি কোন নাম্বারে পাঠাবো 16222। এটা হচ্ছে যে প্রথম স্টেপের কাজ। এখন সেকেন্ড স্টেপের কাজ, অর্থাৎ দ্বিতীয় স্টেপের কাজ কি, RSC লিখব, আবার মোবাইল অপশনে যায় RSC লিখব, স্পেস দিব, ইয়েস দিব, এবং কি ফ্রিতে একটা SMS আসবে। প্রথম স্টেপের SMS, অর্থাৎ পিন একটা নাম্বার দিবে, সেই পিন নাম্বার আমরা দিব, তারপর স্পেস দিব, দিয়ে কানেক্ট নাম্বার এবং এনি অপারেটর নাম্বার, অর্থাৎ যে কোনো অপারেটর বাংলালিংক হোক, গ্রামীণ হোক বা টেলিটক হোক, যে কোনো আপনার কানেক্ট নাম্বার দিবেন, এবং কি 16222 নাম্বারে সেন্ড করবেন। তো এই হচ্ছে বিষয়, যে আপনি ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী কিভাবে আপনি
নিজের ফোন থেকে করতে পারবেন। তারপর নির্দিষ্ট একটা সময় দিবে, সেই সময়ের ভিতর আপনার রেজাল্ট আপনি আপনার ফোনে পাইতে পারেন। তো যাক, এই ছিল ফল পুনরীক্ষণের নিয়মাবলী, কীভাবে আপনি আপনার কীভাবে আপনি আপনার রেজাল্ট যদি খারাপ আসে তাহলে ফল পুনরীক্ষণ করবেন বা আবেদন করবেন, সেই বিষয়টা আজকের ভিডিওতে মূলত আলোচনা করার চেষ্টা করলাম। যদি কারো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। সে অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।